প্রথমে তোমরা এই ভিডিওটা দেখো, তারপর আমি কিছু বলছি। কতটা ডিস্টেন্স আছে এখান থেকে? এখান থেকে একটা 4 ফুট মেয়েটা বোধহয় হাইট বোধহয় 4 ফুট হবে, সে ওইখানকে তার পাটা চলে গেল। আর এইটাকে একটা নোংরামা করে দিল একটা মানুষ। মানুষ না, একটা জন্তু মনে হয়। মানুষ হলে তার গায়ে চামড়া থাকে। ঠিক আছে, আমি এটাই তোমাদের বোঝানোর চেষ্টা করেছিলাম যে আমি বাবা মহাদেবের বুকে পা রাখি নাই। আরো ভিডিওটা তোমরা দেখো, আমি তারপরে আবার বলছি। মন্দির কর্তৃপক্ষের দাবি, ওই মহিলা শিবের বুকে পা রাখেননি, কারণ ওই মহিলা যেখানে দাঁড়িয়েছিলেন সেখান থেকে শিবের বুকে পা তুলতে হলে পা অনেকটা পিছনে নিয়ে যেতে হতো। অপরদিকে ওই মহিলার হাইটও কম, তাই তার পক্ষে এত দূর থেকে বাবার বুকে পা রাখা সম্ভব নয়। সোশ্যাল মিডিয়ায় তুলে ধরা পুরো ঘটনাটি ভুল। ক্ষীরপাই থেকে পাপিয়া বন্দ্যোপাধ্যায় এবং শেখ সাউদ আলীর রিপোর্টে সংবাদ পাঠে আমি শ্রাবণী সাঁতরা। আপনারা দেখছেন এমটিভি ঘাটাল। পাপিয়া বন্দ্যোপাধ্যায়, শেখ সাউদ আলী এবং শ্রাবণী সাঁতরাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সম্মানটাকে ফিরিয়ে দেওয়ার জন্য। যাই হোক, আমি এর আগেও বলেছি যে আমি মহাদেবের বুকে পা রাখি নাই, আর এখনো বলে যাবো আমি মহাদেবের বুকে পা রাখতে পারি না, কারণ আমাদের বাড়িতেই ঠাকুর আছে। তোমাদের দেখাচ্ছি, তোমরা দেখো। সো গাইস, গত কয়েকদিন আগে ক্ষীরপায়ে যে বড়মার মন্দিরে যে ঘটনাটা ঘটে গিয়েছিল, সেই ঘটনার জন্য ওই মহিলাকে অনেকে অনেক মানে কটু কথা বলেছিল, অনেকে অনেক বাজে মন্তব্য করেছিল। তো শেষমেশ প্রমাণ হয়ে গেল যে ওই মহিলা ভুলে আবার গায়ে পা দেয়নি। তাকে রিলস বানাতে বলা হয়েছিল, তাকে নাকি ওইখানে রিলস বানাতে বলা হয়েছিল, এবং ওইখানেরই ভক্ত বাবাকে জানি না, তো উনি নাকি বলেছিলেন বলেই উনি নাকি রিলস বানিয়েছিলেন। কিন্তু যে ঘটনাটা মেন, সবাই যার জন্য ওনাকে অনেক গালাগালি করছিল, অনেক বাজে বাজে কথা বলছিল, তো সেটা ছিল কি ভোলে বাবার বুকে পা দিয়ে রিলস বানানো। কিন্তু বর্তমানে যেটুকু জানা যাচ্ছে যে উনি ভোলে বাবার গায়ে পা দেয়নি। তো হ্যাঁ, চলো আগে ভিডিওটা পুরোটা দেখে নাও। এরপর বলো তোমরা, আমাদের বাড়িতে এত মায়েরা আছে, রোজ আমাদের বাড়ির নিত্য সেবা হয় মায়েদের, তাহলে কি আমি এই ভুলটা করতে পারি? এরপর তোমরাই বলো, আমাদের বাড়িতে এই মায়েরা আছে, আমি কি এই ভুলটা করতে পারি? তোমরাই বলো শুধু। আর একটা কথা তোমাদের বলি, আমাকে কত সবাই কত বাজে বাজে কমেন্ট করছে যে বাবার বুকে পা দিয়ে কত টাকা ইনকাম করলি তুই। তবে একটা কথা বলি তোমাদের, আমি এখনো পেমেন্ট হাতে পাই নাই। পরের মাসে পেমেন্ট ঢুকলে আমি তোমাদের স্ক্রিনশট সমেত দেখিয়ে দেব কত টাকা আমি পেলাম। সেই টাকা তুলে আমি অসহায় মানুষদের বস্ত্র বিতরণ করে দেব। আপনাদেরকে কথা দিলাম, আমি পরের ভিডিওতে দেখিয়ে দেব কত টাকা পেলাম, কি সেটা আমি দেখিয়ে দেব আপনাদের। আমি আমার কাছে 1 টাকাও রাখবো নাই, তোমাদের জানিয়ে দিলাম সেটা। দেখো, এই ভিডিওটা পুরোটা দেখার পরে আমি একটা কথাই বলি মন্দির কর্তৃপক্ষ এতদিন কি ঘুমিয়েছিল না? যখন ওই মহিলার সাথে এই ঘটনা ঘটেছিল, যখন ওই মহিলার চারিদিকে বদনাম লটে গিয়েছিল, ওই মহিলাকে প্রত্যেকে গালাগালি করছিল, ওই মহিলাকে নিয়ে অনেক অনেক ভিডিও বানাচ্ছিল, ঠিক আছে? দেখো, ওই মহিলাকে নিয়ে কিন্তু আমিও ভিডিও বানিয়েছি। আমি বারবার ধরে বলেছি না, যেখানে ভগবান ক্ষমা করে দেয় সেখানে আমি তুমি কে, যারা যারা বাজে বাজে কমেন্ট করছিল। তো সেই জায়গা থেকে আমি বলছি, তখন মন্দির কর্তৃপক্ষ কোথায় ছিল? একটা মানুষের যখন মান সম্মান চলে যায়, সেই মান সম্মানটা কি আজকে ঠিক মতো ফিরিয়ে দিতে পারলো? তাহলে কি এটা কি কোনো ওই মানে বড় মা মাথায় থাক, তো এটা কি ওই মন্দির কর্তৃপক্ষ যারা যেই বক্তা বলেছিল ওনাকে এই ভিডিওটা করতে, তাহলে কি এটা কি ওনার চাল ছিল যে মন্দিরটাকে আরো একটু ভাইরাল করুক? না, এটাই তো মনে হচ্ছে। অতদিন মন্দির কর্তৃপক্ষ কোথায় ছিল? তোমরা নিজেরাই বলো এবারে, তোমরা নিজেরাই বলো যে অ্যাকচুয়ালি এই দোষটা কার? ওই মহিলার না? ওনাকে যে ভিডিও বানাতে বলেছিল, আসল দোষ হচ্ছে ওনার। অবশ্যই কমেন্ট করে জানিও। ধর্ম হোক যার যার, বড় মা সবার। বড় মা প্রমাণ করে দিল যে ওই মহিলা মহাদেবের গায়ের উপরে মানে বুকের ওপরে পা রাখেনি। এরপরে কী হয় বলো? তাহলে এরপরে যেই ব্যক্তি দাবিটা করেছিল যে বুকে পা রেখেছে, বা যিনি রিলস মন্দিরের মধ্যে রিলস বানাতে বলেছিল বা ভিডিও বানাতে বলেছে এরকম করে, তাহলে তারও তো শাস্তি হওয়া দরকার, তাই না? শুধু একটা মহিলার যখন হ্যারাসমেন্ট হচ্ছে, সে সামনে আসছে, তো আমারও মনে হয় যে যেই ব্যক্তি বলেছিল ওনারও তাহলে শাস্তি হওয়া দরকার, তাই না? যাই হোক, পারলে ভিডিওটাকে শেয়ার করে দিও। আর তোমাদের মতামতটা কি অবশ্যই কমেন্টে জানিও।